আমাদের এখন এই সময় আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন একটা আরেকটা এপিডেমিক করোনার পরে দেখা যাচ্ছে আমরা মাঝে মধ্যে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি। বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ দেখা যাচ্ছে এবং আমাদের বড়দের মধ্যেও দেখা যাচ্ছে। বাচ্চাদের ফোকাস একদম কমে গেছে, কিছু কনস্ট্রাকটিভ কিছু করতে চাইছে না, কোনো একটা জিনিসের মধ্যে কনসেন্ট্রেট করে সেই জিনিসটাকে তৈরি করতে পারছে না, বা কিছুক্ষণের মধ্যেই তারা বোর হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, তারা কাজটা করতে চাইছে না। আর আমাদের মধ্যে কি হচ্ছে, আমাদের মধ্যে একটা কিন্তু কগনিটিভ প্যারালাইজিং এর একটা প্রবণতা আসছে। কি, আমরা অনেক সময় ব্লার হয়ে যাচ্ছি, ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি। আমাদের সামনে স্ক্রিন রয়েছে বা কোনো পেজ রয়েছে, আমরা হয়তো সেটা প্রপার ওয়ার্ড গুলো থাকতো, আমাদের মাথা কিন্তু কাজ করা বন্ধ করে দিচ্ছে। এবং এটা কিন্তু দিনে দিনে বাড়তে থাকবে। এটা একটা এপিডেমিকের আকার ধারণ করবে, যেখানে দেখা যাবে যে বাচ্চারা পর্যন্ত এর শিকার হয়ে দাঁড়াচ্ছে। এটার মেন কারণটা কি জানেন তো? এটার মেন কারণটাই হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে ডিজিটাল টক্সিন এত বেশি বেড়ে গেছে যে আমাদের নিউরনের প্রচুর ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, আর তার শিকার হচ্ছি আমরা, বাচ্চারা। এবং অনেক সময় আমরা বুঝতেও পারছি না যে এগুলো আমাদের উপরে কতটা এফেক্ট করছে। আমাদের যেমন দেখা যায় যে কোনো মাসেল শিথিল হয়ে যাচ্ছে, তখন সেই মাসেলের কার্যক্ষমতা অনেকটা কমে যায়। ঠিক সেরকম আমাদের নিউরনের প্লাস্টিসিটি যদি হারিয়ে ফেলে, তখন কিন্তু নিউরনের কাজ করার ক্ষমতা কমে যায়, তখন তাকে আবার রিঅর্গানাইজ করতে হয়। এটার মেনলি খেয়াল করবেন, আমরা যখন কন্টিনিউ স্ক্রল করি, মানে আমরা একটা জিনিসে কিন্তু ফোকাস করি না বা রাখতে পারি না, আমরা কন্টিনিউ স্ক্রল করছি, কেন করছি জানি না, কোন কন্টেন্টটা দেখবো সেটাও বুঝতে পারি না, খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই। একটা কন্টেন্ট দেখছি, সেই কন্টেন্টটা যদি একটু এদিক ওদিক হয় আমাদের ভালো লাগে না। বাচ্চাদের ক্ষেত্রে যত কালারফুল কন্টেন্ট হবে, তারা তত কালারফুল কন্টেন্টের দিকে ফোকাস হচ্ছে। কোকোমেলন, এটা আহ এত বাচ্চাদের নিউরনকে ড্যামেজ করছে, তার কারণ কোকোমেলনে প্রচুর কালার ইউজ করা হয়। বাচ্চাদের জন্য এখন যে যে কার্টুন আসছে, বাচ্চাদের ভালো লাগার বা বাচ্চাদের সাইকোলজির কথা মাথায় রেখে আনছে, কিন্তু বাচ্চাদের ব্রেন হেলথের কথা মাথায় রেখে কিন্তু সেই কার্টুন গুলো আসছে না। তাতে কি হচ্ছে, বাচ্চাদের ফোকাস নষ্ট হচ্ছে, বাচ্চারা একটা জিনিসে কনসেন্ট্রেট করতে পারছে না। এগুলো থেকে বাঁচার একটাই ওয়ে, ডিজিটাল ডিটক্স করা। আপনি নিজেকে করুন এবং বাচ্চাকেও করতে সাহায্য করুন। তার বদলে যে কোনো একটা স্কিলকে ডেভেলপ করানোর চেষ্টা করুন। সেটা পিয়ানো হতে পারে, গিটার হতে পারে, যেখানে রাইট অ্যান্ড লেফট দুটো ব্রেনই একসঙ্গে সাইমালটেনিয়াসলি কাজ করছে। যে কোনো কিছু কাউন্টিং, যে কোনো বই পড়া, বা অর্গানাইজ, যে কোনো জিনিসকে অর্গানাইজ করা, এলোমেলো করে দেওয়া সেটাকে আবার রিঅর্গানাইজ করতে দেওয়া। বাচ্চাদের প্রচুর ব্রেন এক্সারসাইজ আছে, সেগুলোকে করান। যদি আপনার বাচ্চা এই এপিডেমিকের শিকার হয়ে থাকে, আপনি এখন সাবধান হন, না হলে কিন্তু এটা একটা সত্যিকারের এপিডেমিকের আকার ধারণ করতে চলেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো হেল্প লাগলে অবশ্যই ডিএম করুন, আমি হেল্প করব।